সাউথ আফ্রিকা ভারত সফরে এসেছিলো, অর্থাৎ সাউথ আফ্রিকান মহিলা দল ভারত সফরে এসেছে এবং ভারতের যা বৃষ্টি হয়েছে তাতে করে আশা করি তোমরা সবাই আছো এবং সুস্থ আছো। তো যাই হোক, ভারতীয় মহিলা দল ভার্সেস সাউথ আফ্রিকান মহিলা দলের মধ্যে ওডিআই সিরিজ দিয়ে শুরু হয়, তারপর হয় টেস্ট এবং এখন চলছে টি-20 সিরিজ। তো কালকে সাউথ আফ্রিকা ভার্সেস ভারতীয় মহিলা দলের মধ্যে 3 ম্যাচের টি-20 সিরিজের কালকে প্রথম ম্যাচ ছিল এবং প্রথম ম্যাচে ভারতীয় মহিলা দল টসে জিতে এবং বল করার সিদ্ধান্ত নেয়। সাউথ আফ্রিকান মহিলা দল কালকে প্রথমে ব্যাট করতে নেমে অসাধারণ রকম পারফরম্যান্স দেয়, তারা উইকেটও কম হারায় এবং রানও তারা অনেক করে। কাল সাউথ আফ্রিকান মহিলা দল 189 রান করে 4 উইকেট হারিয়ে, যেখানে সর্বাধিক রান করে সাউথ আফ্রিকার হয়ে তাজমিন ব্রেটস 81, মারিজানা কেফ 57 এবং লরা উলভার্ট 33 রান করে। ওডিআই সিরিজ এবং টেস্ট সিরিজে ব্যর্থ হওয়ার পর সাউথ আফ্রিকার মহিলা দলের থেকে এটা একটা বিশাল বড় রকমের কামব্যাক ছিল, কারণ সাউথ আফ্রিকান মহিলা দল না টেস্টে সেরকম খেলেছে না ওডিআই সেরকম খেলেছে। হ্যাঁ, টেস্টের দ্বিতীয় দিনে অর্থাৎ প্রথম ইনিংস হওয়ার পর দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকান মহিলা দলরা কামব্যাক করেছিল, কিন্তু তাদের কাছে টার্গেটটা অনেক বড় থাকায় তারা সেরকম বিশেষ কিছু একটা রান করতে পারেনি। 27 বা 37 এরকম রানের একটা টার্গেট রেখেছিল ভারতীয় মহিলা দলের কাছে, যারা খুব সহজে তারা টেস্ট করে নেয়। তো যাই হোক, ভারতীয় মহিলাদের মধ্যে কাল সর্বাধিক উইকেট নেয় পূজা ভাস্ত্রকার, 23 রান দিয়ে 2 উইকেট নেয় এবং রাধা যাদব 40 রান দিয়ে 2 উইকেট নেয়, অর্থাৎ দুজনেই 2-2 করে 4 উইকেট নিয়ে নেয়, কিন্তু রানটা রাধা যাদব এবং আরেকজন যে নিচে পূজা ভাস্ত্রকারের মধ্যে 17 রানের ডিফারেন্স ছিল। তো যাই হোক, ভারতীয় মহিলা দলের কাছে টার্গেট ছিল 190 রানের, যেখানে ভারতীয় মহিলা দল চেস করতে নামে এবং চেস করতে নামে শুরুটা ভালো হয় স্মৃতি মান্ধানার সাথে। তো স্মৃতি মান্ধানা কাল 46 রান করে, জেমিমা রড্রিক্স 53 রানে নট আউট থাকে এবং ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর 35 রান করে। কাল জেমিমা রড্রিগেজ নট আউট ছিল এবং সে 6-4 মেরে যখন তার হাফ সেঞ্চুরি পূরণ করে, তো একটা আশা ছিল যে একা সিঙ্গেল হ্যান্ডেডলি হয়তো জেমিমা রড্রিক্স ম্যাচটা বের করে নিয়ে যাবে, কিন্তু যাই হোক, কালকে সাউথ আফ্রিকান মহিলারা বলছে আমাদের ব্যাটাররা যেরকম চলেছে আমরাও সেরকমই চলবো, আজ 1 ইঞ্চিও ছেড়ে দেবো না। তো যাই হোক, সাউথ আফ্রিকার তরফ থেকে নাজনে দি ক্লার্ক 30 রান দিয়ে 1 উইকেট নেয়, ছোলে ট্রায়ন 32 রান দিয়ে 1 উইকেট এবং নন কুরুলেকো মালাবা 32 রান দিয়ে 1 উইকেট নেয়। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় তাজমিন ব্রিটস এবং সাউথ আফ্রিকা 12 রানের ব্যবধানে ম্যাচ জিতে যায়। তো যাই হোক, আশা করি সাউথ আফ্রিকান সমস্ত পুরাই নেট দুনিয়া বা পুরো বিশ্ব দেখেছে ভারতীয় পুরুষ দল টি-20 ট্রফি নিয়ে এসে মেরিন ড্রাইভে যেভাবে সফর করে। আর ভাই, হ্যাটস অফ সেই ছেলেটা যে গাছের উপর বসে ভারতীয় পুরুষ দল যখন বাস নিয়ে যায়, কোনো একটা ছেলে গাছে চেপে ছবি তুলতে এবং বিরাট ভাই চমকে যায় তাকে দেখে। তো ভাই, হ্যাটস অফ তো সেই ছেলেটা, তার ডেডিকেশন লেভেল, সে কতক্ষণ ধরে গাছে ছিল সেটা আমার জানার ইচ্ছা হচ্ছে। তো যাই হোক, প্রথম টি-20 ম্যাচ ভারতীয় মহিলা দল হেরে গিয়েছে সাউথ আফ্রিকার কাছে 12 রানের ব্যবধানে। দেখা যাক পরবর্তী ম্যাচে ভারতীয় মহিলা দল কেমনভাবে কামব্যাক করে বা কতটা স্ট্রং কামব্যাক করে এবং সিরিজ তাদের নামে করতে পারে কিনা। তো যাই হোক, সুস্থ থেকে ভালো থেকে এই বৃষ্টির দিনে আর কি।